বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গত বছর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় তারা। আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল এর ১১তম আসর। বিপিএল এ অংশগ্রহণকারী প্রতিটি দলকে পরিচয় করে দিতে আমাদের আয়োজন গেট টু নো এভরিওয়ানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এর আগে প্রথম পর্বে আলোচনা করেছি সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে। সেই ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখেনি তারা ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। ২০২৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য ফরচুন বরিশাল একটি ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতামূলক স্কোয়াড গঠন করেছে। দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ। তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ তারকারা যেকোনো পরিস্থিতিতে স্থিতিশীলতা এবং প্রয়োজনীয় নেতৃত্ব দিতে সক্ষম। অন্যদিকে তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন এবং রিশাদ হোসেনের মতো তরুণ খেলোয়াড়রা তাদের ফিটনেস এবং উদ্যম দিয়ে দলকে গতিশীল করবে। এই মিশ্রণ দলে ভারসাম্য এবং গভীরতা এনেছে। ফরচুন বরিশালের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী। পেস আক্রমণে ইবাদত হোসেন, শহীদুল ইসলাম এবং রিপন মণ্ডলের পাশাপাশি স্পিন আক্রমণে রয়েছেন তাজুল ইসলাম, তানভীর ইসলাম এবং রিশাদ হোসেনের মতো খেলোয়াড়। এ ধরনের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ যে কোনো পরিস্থিতিতে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি দলটিকে আরও শক্তিশালী করেছে। দাউদ মালান এবং প্রথম নিশাঙ্কার মতো ব্যাটাররা টপ অর্ডারকে আরও মজবুত করবে, যেখানে মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ এবং কাইল ম্যার্সের মতো অলরাউন্ডাররা ব্যাট এবং বল দুই বিভাগেই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তবে দলে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। স্কোয়াডে নির্ভরযোগ্য ফিনিশারের অভাব স্পষ্টত, যা চাপের ম্যাচে প্রভাব ফেলতে পারে। পেস বোলিং বিভাগেও বিকল্পের সীমাবদ্ধতা রয়েছে, যা ইনজুরি বা ফর্মহীনতার ক্ষেত্রে দলকে দুর্বল অবস্থায় ফেলতে পারে। সব মিলে ফরচুন বরিশাল একটি শক্তিশালী দল। অভিজ্ঞতা ও তারুণের সমন্বয়ে তারা বিপিএলের অন্যতম প্রতিযোগিতামূলক স্কোয়াড হয়ে উঠেছে। তবে তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে এবং প্রতিটি বিভাগে ধারাবাহিক পারফরমেন্স নিশ্চিত করতে হবে। যদি তারা দলগতভাবে খেলতে পারে, তবে ২০২৫ সালের বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার তারা। বন্ধুরা, ফরচুন বরিশালের এই স্কোয়াড নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।